সবাইকে স্বাগত রইল। আপনারা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন আর আনন্দে আছেন। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ছোটদের আমার ভালোবাসা। আমি আজকে ফুলকপির তরকারি, কড়াইশুঁটি আর আলু দিয়ে, যেটা বাঙালির অতি জনপ্রিয় একটা ডিশ, আমি সেটা দেখাতে চলেছি আজকের ব্লগে। আপনারা দেখবেন ধৈর্য সহকারে। আর আমি দেখুন তার জন্য কি কি নিয়েছি উপকরণ, আপনারা প্লিজ দেখুন এইটাকে। আমি এখন ফুলকপি একটা বড় নিয়ে এইভাবে বড় বড় সাইজ করে আমি কেটে রেখেছি। তো এখানে গরম জল বসিয়েছি আমি, এইটার হাফ মতন দিয়েছি, দেখুন 1 লিটারের মতন জল দিয়েছি। দিয়ে এইটাকে একটু হালকা ভাপিয়ে নেব, কেন যদি কোনো পোকামাকড় কিছু থাকে তো সেটা আশা করি মরে যাবে। তো তার জন্য আমি এখন, এটা হালকা গরম হয়ে গেছে, তাই আমি এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি এইটাকে। আমি দেখুন এটা গরম হতে হতে 1 টেবিল স্পুন নুন মেশাচ্ছি, 1 টিস্পুন আমি হলুদ মেশাচ্ছি। এটা 5 মিনিট আমি ভাপিয়ে নামিয়ে নিচ্ছি। এটা এখন 5 মিনিট হয়ে গেছে, আমি তাই এর মধ্যে থেকে দেখুন ফুলকপিগুলোকে উঠিয়ে নেব। এইভাবে ভালোভাবে ঝাড়বেন, ঝেড়ে তুলে নেবেন, দিয়ে এরম একটা চালনির মধ্যে দেবেন। এতে দেখুন ফুলকপির কালারটাও ভালো এসছে। এখন আমি দেখুন এখানে তেল দিয়েছি, সর্ষের তেল। এটা সর্ষের তেলেই চেষ্টা করবেন করতে, তাতে ভালো ফ্লেভারটা আসবে। আর এখন আমি আলু কেটে রেখেছি দুটো, দেখুন বড় বড় সাইজের। আমি এখন এটা ভাজতে দিচ্ছি, এটা ভেজে নেব। এর মধ্যে হাফ টিস্পুনের কম দেখুন আমি হলুদ, আর যাতে একটু নুন ঢোকে সেই জন্য হাফ টিস্পুনের কম আমি নুন মেশাচ্ছি। এখন দেখুন আলুটা এই পরিমাণ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব, কেন বেশি করলে না হলে পুড়ে যাবে। এখন দেখুন ফুলকপির জলটাও ঝরে গেছে, আমি এখন এই তেলের মধ্যেই ফুলকপিটাকেও দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এখন আমি এর মধ্যে আর কোনো নুন হলুদ দেবো না, যেহেতু এটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম। আর এইভাবে তরকারি করার সময় না এইভাবে বড় বড় রাখার চেষ্টা করবেন, তাহলে এটা যখন সেদ্ধ হবে ঘেঁটে যাবে না। এইভাবে আমার চ্যানেলটাকে দেখতে থাকবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন আর সকলের কাছে শেয়ার করবেন। আমি আপনাদের কাছে নতুন নতুন ব্লগ এনে দিতে পারি যাতে, তো আপনারাও আমাকে সহযোগিতা করবেন আর এইভাবে ঘরে বানিয়ে খেতে থাকুন। আমি এইটা ভাজতে ভাজতে দেখুন আপনাদের দেখিয়ে দিই, এরকম 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আমি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি সবসময় বলে থাকি। আর আমি দেখুন 25 গ্রামের মতন আদা নিয়েছি, নিয়ে এইভাবে কেটে রেখেছি, এটাকে থেঁতো করে নেব এরই মধ্যে। এটা থেঁতো করে দিলে না এর স্বাদটা বেশি ভালো আসবে। মাঝে মাঝে এটাকে নাড়াতে থাকবে।
এখন আমি দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নেব। এখন আমি দেখুন আর একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুনের মতন। আমি এখন 2টো তেজপাতা মিশিয়ে দিচ্ছি, আর এখানে ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ একটুখানি থেঁতো করে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে মেশাবো দেখুন 1 টিস্পুন ভরে জিরে। আমি এর মধ্যে 3টে পেঁয়াজ কেটে রেখেছি মিডিয়াম সাইজের, ছোট ছোট কুচি কুচি করে, সেটা মিশিয়ে দিচ্ছি। এখনই এত ভালো একটা গন্ধ আসছে না, সুগন্ধ, মানে আপনাদেরকে কি বলবো। আপনারা যখন করবেন নিজেরা দেখবেন, নিজেরাই বুঝতে পারবেন। আর আমাকে করে কমেন্ট লিখে জানাতে ভুলবেন না। এখন আমি দেখুন এই আদা আর কাঁচা লঙ্কাটা যেটা কুটে রেখেছিলাম ওটা এখন মিশিয়ে দেব। এখন আমি এটা 2টো টমেটো দেখুন মিডিয়াম সাইজের নিয়ে ছোট ছোট করে কেটে রেখেছি। এইভাবে কেটে নেবেন, তাহলে পিউরি করারও দরকার পড়বে না, একদম গলে যাবে। আর এর মধ্যে দেব আমি কড়াইশুঁটিটা, তাহলে আর কাঁচা কাঁচা ভাব থাকবে না। ওয়ান টেবিল স্পুন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি দেখুন। এর মধ্যে দেব আমি একটু রেড চিলি পাউডার 1 টিস্পুন, 1 টেবিল স্পুন আমি জিরের গুঁড়ো দিচ্ছি, 1 টেবিল স্পুন আমি ধনের গুঁড়ো দিচ্ছি, 1/2 টিস্পুনের একটু বেশি আমি হলুদ দিচ্ছি। আর এর মধ্যে মেশাবো আমি 1 টেবিল স্পুন নুন। নুনটা আপনারা চেক করে দেবেন, কেন আলুতেও দিয়েছি আমি, আর হলুদ আর ফুলকপিতেও দেওয়া আছে। এখন আমি দেখুন 1/2 কাপেরও কম একটু জল মেশাবো, দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো, যাতে কড়াইশুঁটির মধ্যেও ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এখন আমি এখানে 1 টিস্পুন এটা গরম মশলা আছে, এটার মধ্যে লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ আর শুকনো লঙ্কা, জিরে, সঁফ সব আছে মেশানো। তো সেইটা আমি ঘরেই বানাই, আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, আপনারা দরকার পড়লে ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। আর এটার মধ্যে 1 টেবিল স্পুন একটু চিনি মেশাচ্ছি, এটা আমি ব্রাউন সুগার দিয়েছি, আপনারা নর্মাল চিনিও ইউজ করে নিতে পারেন। আর এখন আমি দেখুন এতটার মতন কসুরি মেথি দিচ্ছি। এটা এইভাবে হাতের মধ্যে তালুতে এইভাবে একটু রগড়ে নেবেন, তাহলে এর গন্ধটা খুব ভালো আসবে। দিয়ে এখন আমি একে একে এইগুলোকে মিশিয়ে দেব, যাতে এর মধ্যেও মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। আলুটাকেও দেখুন মিশিয়ে দেব। এটা খুব ভালোভাবে দেখুন কষা হয়ে গেছে। এখন আমি 1/2 বাটির মতন জল দিয়ে এটা একটু বয়েল হতে দেব 10 মিনিটের জন্য, তাহলেই হয়ে যাবে। জলটা আপনারা বুঝে দেবেন কতটা আপনারা তরকারিটার জল খেতে চান, ঝোল খাবেন না একটু শুকনো শুকনো খাবেন, সেই হিসেবে দেবেন। তবে এটা আমি বলবো এইরকম অল্প জলই রাখা ভালো, এটা একটু কষা কষা মতন হলে ভালো লাগবে খেতে। দিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিট বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন ফুলকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে আমার কমপ্লিট। আপনারাও এইভাবে বানাবেন, খাবেন। আর এখন আমি এর মধ্যে একটু ধনেপাতা মিশিয়ে দিয়ে বন্ধ করে দেব।